দেশে কিছু একটা ঘটতে যাচ্ছে, আপনারা কি সে খবর রাখিছেন? বাংলাদেশেই প্রথমবার নারী বিপিএল হবে। আবু, আপনি নারী বিপিএল নিয়ে কতটা এক্সাইটেড? মুই অনেক বড় এক্সাইটেড। এখন অপেক্ষা হইল আমার খেলা কখন শুরু হইবে। যেদিন খেলা শুরু হইবে ওই দিন দেখতে পারবেন আমরা কেমন খেলেছি। আরে আল্লাহ, আমি তো সেটির জন্য অপেক্ষা করছি। আর আপনার যে মনে করেন যে সুইং, আবার যে স্পিড, মানে মাঝে মাঝে না মানে ঘাবড়ে যায়। আপনি কিভাবে এরকম মানে আয়ত্ত করলেন কিভাবে? এইটা আমার ছোট থেকে অভ্যাস ছিল। আর আমি প্র্যাকটিস করতে করতে আরো ভালো হয়েছে। আর বাংলাদেশের প্রথম আমার বিপিএল হয়েছে। দোয়া করবেন আমরা যেন অনেক ভালো কিছু করিবার পারি, আর মোর জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই দোয়া থাকবে। কারণ কাহিনী হচ্ছে যে আপনি যেরকম মনে করেন বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছেন, ওয়ার্ল্ড কাপেও যে একটা পারফর্ম দেখাইছেন, আমি ধরন হচ্ছে যে কিভাবে মানে কোনটাকে আপনি মনে করেন যে বেশি গুরুত্ব দেন, মানে সুইং দেন নাকি স্পিড, মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে? দুইটাই, মুই দুইটাকেই ভালো মনে করো। কারণ দুইটাই যখন মোর বেশি থাকবে ওইটা তোমার স্ট্রং মেন, ওইটা করলে ব্যাটার এমনিতেই কাবু হয়ে যাবে। আচ্ছা আপু, এই যে বিপিএলটা আপনার কাছে মানে আপনার ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? অবশ্যই অনেক বড় একটা গুরুত্বপূর্ণ, কারণ সামনে হচ্ছে আমার অনেক বড় একটা খেলা আছে। এবং এখন যদি আমরা এটা থেকে প্রিপারেশন নেই, ধীরে ধীরে আরো ইমপ্রুভ করা যাবে। তো এটাই আর কি মেন টার্গেট। এখন যেহেতু বিপিএলটা হয়েছে, তো লক্ষ্য একটাই, বিপিএলটা শুরু হোক, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। আচ্ছা, একটা জিনিস দেখি, বলটা আমার হাতে দেন। মনে করেন যে এবার বিপিএল এ বিসিবির পক্ষ থেকে মনে করেন যে একটা নিয়ম করা হলো যে উইকেট পাওয়ার পর সেলিব্রেশন হিসেবে একটা ডায়লগ দেওয়া লাগে, তাহলে আপনি কোন ডায়লগটা দিতেন? ডায়লগ তো মুখে হয় না, ওটা হচ্ছে মনে করেন যে মুই মনে করেন যে সেলিব্রেশন করে দেখে দিন। সেলিব্রেশনটা একটু দেখাই দেন। সেলিব্রেশন মোর একটাই, এই যে এইটা। কিন্তু এবার একটু চেঞ্জ করে দিবেন। উইকেট পাওয়ার পর যেহেতু উত্তরবঙ্গে আপনি রং করেন না, বলবেন যে ভাঙিয়ে ফেলছি। ভাঙ্গি ফেলি নাই ভাই, তখন দেখা যাবে তখন কি সেলিব্রেশনটা দাও, এটার জন্য অপেক্ষা করতে হবে। বলছি কি আপু, এই বিপিএল এ তো যারা ক্রিকেটাররা থাকে ম্যাক্সিমাম তো বাংলাদেশের থাকে। এখানে হচ্ছে যে কোনো আপু যদি আপনাকে বলে এরে মারুহা তুই আসতে বল করিস, আপনি কি বলবেন তাকে? তখন মুই খালি শোনাও, ঠিক আছে আপু তোমরা যেটা করবেন ওইটাই হইবে। কিন্তু আসলে আপুর কথা মতন তো আর হইবে না, মোরও তো একটা টার্গেট থাকে। পাইনি বালা দিবেন নিশ্চয় না? সেইটা আর কি টার্গেট থাকে। আরেকটা তো মানে কোশ্চেন, যদি ক্রিকেটার না হয় তাহলে কোন পেশাটা আপনি বেছে নিতেন? তখন ওইটা ভাবতাম, কারণ কি তখন আমি ছোট থাকি যেহেতু খেলাধুলার পেশে ছিনু, ওই খেলাধুলার পেশে আসছু, ওই যদি অন্য দিকে গেছুনু তখন ওই পাশে গেনু হয়, এই আর কি। আর আপনার লাইফ মানে ক্রিকেট আইডল কিটা? হার্দিক পান্ডে। হ্যাঁ, হার্দিক পান্ডে। আচ্ছা আপু, কোচে যারা এই যে নারীরা আছে যারা নতুন ক্রিকেট খেলার জন্য আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে দেন। তারা অনেক কষ্ট করতেছে, তো তাদের হয়তোবা হার্ডওয়ার্ক গুলো আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা মনে করি আমাদের যে এখন বাংলাদেশে নতুন নতুন লিগ স্টার্ট করছে, তো তারা এগুলাতে আরো বেশি ফোকাস হবে এবং আমাদের বিপিএল চালু করছে। নারীরা আসলে পিছিয়ে নেই, ছেলেদের হচ্ছে যেসব লিগ হচ্ছে, মেয়েদেরও ওরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। তো আমি মনে করি বাইরে যারা মেয়ে আছে জুনিয়ররা, তাদের হচ্ছে এটা অনেক বেশি ইন্সপায়ার করবে। কারণ বিপিএলটা হচ্ছে তাদের মনে করেন ধীরে ধীরে আরো যে বাইরে মানে 17-18 এগুলো বাড়াচ্ছে, তো এগুলা থেকে তারা আরো বেশি মনোযোগী হবে প্র্যাকটিসে। তো আমি চাইবো তারা আরো বেশি হার্ডওয়ার্ক করুক এবং প্র্যাকটিসে ফোকাস দিক। আপু, আপনার লাস্ট কোশ্চেন, আপনার যারা এই যে সতীর্থ আছে তারপরে কি মেসেজ দিতে চান? আপুরা আমরা তো আসতেছি আমাদের হচ্ছে কারিশমা নিয়ে, আপনারা রেডি তো? রেডি থাকেন।